যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। এই নন, ওই যে লতিফ যে, সে তোমাদের কুটুম না? আচ্ছা শোনো, ওনারা এই যে দক্ষিণের বনে পাইলাম। সাদেক ভাইয়ের সাথে তোমার বিয়ে হইলে তোমার ভবিষ্যৎ ভালো থাকবো, তুমি ভালো থাকবা, আর আমার কাজেরও সুবিধা হবে। তাইলে আমার বিয়া তোর ব্যবসার লেগা? আমি কি কোনো পণ্য? ইমন অ্যাক্সিডেন্টে মারা যায়নি। কি বলেন? তাকে একটা সংঘবদ্ধ চক্র খুন করেছে। যতটুকু বুঝতে পারছি, ওই চক্রের মধ্যে আপনার ভাই আজমল চেয়ারম্যানের নাম উঠছে। চেষ্টা করলে কি হইব সজল? হঠাৎ করে আবার আরেকদিন এসে করবো তুমি আমার এসব? না, আমি সিরিয়াস, আমি সত্যি বলছি। সজল, আমার জীবনটা এখন অন্য একটা মোড়ে দাঁড়ায় আছে। একদিকে আমার অতীত, অন্যদিকে অজানা ভবিষ্যৎ। আমি নিজে অনিশ্চিত। আপু, কি নিয়ে এত চিন্তা করতেছিস? কিছু না রে, আজকে একটা ব্যবসা নিয়ে খুব ভালো প্ল্যান করলাম। এইবার মনে হইতেছে কি সত্যি সত্যি কিছু একটা করা যাব। কিন্তু না, মার কথাও কিন্তু ভুল না, জানোস? মানে সামিয়া যদি বিয়া করে সত্যি সত্যি ইটালি চলে যায় তখন। ও আপু, তুই একটু বেশি চিন্তা করতেছিস। এখানে অন্য একটা টুইস্ট আছে। আচ্ছা, আজ দুপুরে যে তুই কথা ঘুরাইলি, সত্যি করে কত কি লুকাইতেছস? আপু, আমি শিওর না, কিন্তু আমার মনে হইতাছে নয়ন ভাই আর সামিয়া আপুর মধ্যে কিছু একটা আছে। কি কইতেছস তুই? সত্যি কইতাছি, ওরা কেউই কইতাছে না, কিন্তু আচার আচরণে বোঝা যায়। সামিয়া আপু যখন আসে তখন নয়ন ভাইয়ের চোখের ভঙ্গিমাই চেঞ্জ হয়ে যায়, আর নয়ন ভাই যখন তার হারে পড়াইতে যাইতো তখন দেখতাম নয়ন ভাইয়ের একটু অন্যরকম লাগতো। তবে আমি একবার জিজ্ঞাসিলামও, কিন্তু স্পষ্ট কিছু করেনি। তুই কি নিশ্চিত? একেবারে নিশ্চিত না, কিন্তু আন্দাজ শক্ত। সামিয়া আপুর যে ইতালির পাত্রটা আছে, এটা তার পছন্দ হয় নাই। সে মুখে কিছু কয় না, কিন্তু মন থেকে মানতেও পারতেছে না। এখন বুঝতে পারতেছি। কি বুঝতে পারতেছ? আমি যখন ইমনের বাড়িতে আসছিলাম তখন আমার একটা কথা কইছিল, তখন আমি বুঝি নাই, কিন্তু এখন মিলতেছে। কি কইছিল আপু, কি কইছিল? আমারে কইছিল ওর কেউ একজন পছন্দের আছে, যারে নাকি আমিও খুব ভালো করেছি। কিন্তু সামিয়া নাকি তখনও জানে না তার পছন্দের মানুষটা তারে চাই কি। এই তো, এটাই তো তুই চিনস মানে। এখন আমাদের আশপাশে তুই চেনা মানে একমাত্র নয়ন ভাই আছে। আমি তো তখন অন্য কাউরে ভাবছিলাম, কিন্তু সত্যি যদি নয়ন ভাই হয়। আমি একেবারে পাঁচ ধরে কইতে পারি, শুধু দুইজনেই চুপ, কিন্তু কিছু তো একটা আছে। সত্যি যদি এরকম কিছু হয়ে থাকে তাইলে ইটালির বিয়া কিন্তু সহজে হইব না। কিন্তু আজমল চেয়ারম্যান কি এত সহজে ছাড়বো? জানি না, কিন্তু ভালোবাসা থাকলে মানুষ লড়তে পারে। কিরে, তুই তো খুব অভিজ্ঞ কথা কইতেছিস। আরে না, সিনেমা টিনেমা দেখি না নাকি? সামিয়ার কথা তো বুঝলাম, কিন্তু নয়ন ভাই কি সত্যি সামিয়ারে পছন্দ করে সেটা কি তুই জানোস?
এটাই তো কবি এখানে নীরব। নয়ন ভাইরে না কোনোভাবেই মুখটা খোলাইতে পারতেছি না আমি। সব কিছু বুঝলাম, কিন্তু এখন তুই আমারে ক, কাল রাইতে এত হাইসা হাইসা তুই কার সাথে কথা কইতেছিলি? আরে আরে তোরে কইলাম না এই ভাষাতে কথা কইতেছিলাম। দেখ টিয়া, তুই কিন্তু আমার চোখে ফাঁকি দিতে পারবি না, তোর হাসির ভঙ্গি আলাদা ছিল। আপা তুই কিন্তু একটু বেশি ভাবতেছিস। দেখিস টিয়া, এমনি তুই একবার ঝামেলায় পড়ছিলি, এখন কিন্তু আর এইসব ধরনের কোনো ঝামেলায় পড়িস না। মানুষের কথা, এলাকার কথা, এইসব জিনিস কিন্তু আগুনের মতো ছড়ায়। আরে না, তুই যেরকম চিন্তা করতেছিস সেরকম কিছুই না। একজনের সাথে কথা হয়েছে, কাজের কথা, তাই না? মাঝরাইতে একা একা উঠানে দাঁড়ায় খুব কাজের কথা। আচ্ছা আপু, ধর একজন যদি এখন ভালো মানুষ হয়, দায়িত্বশীল হয়, তাহলে তার সাথে একটু কথা বলা খারাপ? দায়িত্বশীল মানুষ হাজার ভালো হইলেও পরিস্থিতির কারণে সবসময় মানুষ ভালো থাকে না। আমি আমার নিজের জীবন দিয়েই দেখছি, এই জন্য তোরে বারবার সাবধান করতেছি। আরে না, আমি সব বুঝি, তুই আমার বাচ্চা মনে করিস না তো, আমি এখন আর বাচ্চা না। তোরে বাচ্চাই মনে হয়। আচ্ছা আপা, জীবনটা অনেক জটিল না? জটিল না রে, জীবনটা শুধু সবসময় সরল পথে চলে না। জীবনে বাঁক আছে, মোড় আছে, কখন কে কার পাশে দাঁড়াইবো, কখন কে দূরে সরে যাইব, সবকিছু সময় ঠিক করে দেয়। জুলস ভাই, স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার জুলস ভাই, জি স্যার। এরকম চিন্তিত মুখ নিয়ে কোথায় যাচ্ছেন? না স্যার, ওই বাজারের দিকে যাচ্ছিলাম, একটু কাজ আছে। ও আপনি হঠাৎ কি মনে করেন স্যার? আরে না, ডিউটিতে আছি, এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম আপনি যাচ্ছেন, জি। তাই ডাক দিলাম আর কি। তা আপনারা সবাই কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। ভালো। তা চেয়ারম্যান সাহেবের কি অবস্থা? ওনার কি বোধোদয় হয়েছে? ওনারে তো জানেননি স্যার, তবে মজনু বস খুব চেষ্টা চালাচ্ছে। আচ্ছা, আপনি তো মনে হয় একটা বিষয়ে নয়ন ভাইকে কল করেছিলেন। কোন বিষয়টা স্যার বলেন তো স্যার? ওই যে কলেজের ভিপি ইমনের ব্যাপারটা, তাকে নিয়ে নাকি আপনাদের দুই চেয়ারম্যানের মাঝে আলোচনা হয়েছে তার মৃত্যুর আগে। ও হ্যাঁ, জি স্যার, কিন্তু বিষয়টা তো আমি নয়নটা জানাইছিলাম স্যার। আমি ওনার কাছ থেকে শুনেছি। আমি শুধু জানতে চাই ওই দিন মিটিংয়ে কারা কারা ছিল আর কি কথা হয়েছিল। স্যার ওই মিটিংয়ে দুইজন চেয়ারম্যানই ছিল, আমাদের আজমল চাচা আর ওই বাস্তু চেয়ারম্যান, আর তাদের সাথে দুই তিনজন ছিল, তাদের আমি ভালো করে চিনি না। জুলাস ভাই, ভালো করে ভেবে দেখুন, কোনো মুখ বা এমন কোনো কথা মানে যা দিয়ে আমি আইডেন্টিফাই করতে পারবো যে ওইখানে আসলে কেউ একজন ছিল যাকে আপনি চিনেন না। স্যার আমি তো আসলে একটু দূরে ছিলাম, তাদের কথা স্পষ্ট বুঝতে পারি নাই, তবে যতটুকু শুনতে পারছি এই কলেজের নতুন ভিপি ইমনডেনে কথা বলতেছিল। যেহেতু ওই ইমনডে আমি চিনি, মানে আমাদের রিয়ার জামাই, কিন্তু ইমনের নাম শোনার পরই আমি নয়নকে ফোন করে জানাইছিলাম যে নয়ন, চেয়ারম্যানদের মধ্যে ইমনডে নিয়ে কথা উঠছে। মিটিংটা কোথায় হয়েছে? স্যার ওই যে গঞ্জের পিছনে যেটা পুরনো রাস্তা আছে না, ওই পুরনো রাস্তার একদম শেষ মাথায় যে বাড়িটা, ওই বাড়িটাতে স্যার। কিন্তু সত্য বিষয় হলো স্যার, ওই মিটিংয়ে ভিতরে ঢোকার অনুমতি আমার নাই, তাই স্যার ওই বাইরে আমি দাঁড়াইছিলাম। আপনার কি ভয় লাগছে জুলাস ভাই? ভয় না তো স্যার, না মানে আমি বুঝতে পারতেছি না স্যার, ওই আপনি এই বিষয়টা কেন জানতে চাচ্ছেন? আমাদের সত্যটা জানা দরকার। ইমনের পরিবার ন্যায় বিচার চায় জুলাস ভাই, কারণ আমাদের ধারণা
ইমনের মৃত্যু শুধুমাত্র অ্যাক্সিডেন্ট না, এর পেছনে অন্য কিছু আছে। খুনের গন্ধ আছে। তার বড় কোনো শত্রু ছিল। কি বলেন? কিন্তু নয়ন তো বলতেছিল ময়না তদন্তে নাকি দুর্নীতি হয়েছে অনেক, আর সেখান থেকে এই সন্দেহের সূত্রপাত। জুলাস ভাই, স্যার। আপনার এখনই এসব কথা কাউকে বলার দরকার নেই। জি। আর আপনি যদি কোনো কিছু জানতে পারেন আমাকে জানাবেন। না, আমি তো শুনছিলাম যে ইমন খুব ভালো একটা ছেলে, কিন্তু তার মৃত্যুতে যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে তো তার বিচার হওয়া উচিত। অবশ্যই। জি। ঠিক আছে ভাই, আমি এখন আসি। জি স্যার। ভালো থাকবেন। স্যার, স্যার আমি যদি কোনো কিছু জানতে পারি সাথে সাথে আপনারা জানাবো স্যার। ধন্যবাদ। মনে সাহস রাখবেন, আর একটা কথা মনে রাখবেন, সত্য কখনো চাপা থাকে না। জি স্যার। এখন তো দেখতেছি ঘটনা শেষ না, বরং ঘটনা মাত্র শুরু হইল। ভাই ভাই করছি যেটা জিগামো সেটা সোজাসুজি তুতে, নাহলে নির্মলের দোকানে চা খেয়ে তোর পিটামো। নির্মল কি? নির্মল কে ভাই? নির্মলের দোকানে চা খেলে ভাইরালে মাথা গরম হয়ে যায়। ভাইরাল কে ভাই? পুরা গ্রামের শান্তি নষ্ট করে এখন সাধু সাধার চেষ্টা করতেছ। এই কোদাল দিয়ে কোবায় তোর ঘিলুয়ায় আমি বাড়ি করে ফেলামো। ও ভাই, আপনার হাতে কোদাল আছে নাকি? ওরে কোদাল ঘুমটা কুচু মানে সবকিছু আছে। ও ভাই ভাই ভাই, তোরে তো সুরামো আজকে। যা ঘিলু বাড়ি করা কোদাল, মিনি কোদাল। ও ভাই 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 ভাই, আমি কিচ্ছু জানি না ভাই, বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না ভাই, আমি কিচ্ছু করি নাই ভাই। ভাই ভাই ভাই, ক তুই এলাকায় কি করতে আইছস? দক্ষিণের জঙ্গলে তোর কামটা কি? আপনি কি ভাই? আপনারা কয়জন এনে ভাই? ও ভাই, কলেজের ভিপি ইমনের সাথে কার কার সাথে শত্রুতা ছিল ক? আমি বিশ্বাস করেন ভাই, আমি কিচ্ছু জানি না, কসম আমি কিচ্ছু জানি না ভাই। ভাই 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 ভাই, ঠিক করে ক। সোজাসুজি ক, নাইলে কিন্তু আমি কইতেছি ভাই, ভাই মারেন না ভাই। আমি খালি কথা বহন করতাম ভাই, কথা বহন করতাম। ওই যে বাচ্চু চেয়ারম্যান ছিল, ওই যে ইমন ভাইরে রাজি করাইতে, মানে ওই যে ক্যাম্পাসে একটা টেন্ডার ছিল, ওই যে ফুড অ্যান্ড বেভারেজের ভাই। ভাই রাজি করানোর জন্য কি কি করছস? কইতেছি ভাই, আর রাজি করানোর জন্য আমি কথা কইতে গেছিলাম ভাই। আবার ওই যে উপহার হিসেবে ওই যে আপেল ফোন, তারপরে যে টাকা, আবার অনেক উপহার নিয়ে গেছিল। কিন্তু আমার ওই যে আমার শালক যে ইমন নেয় নাই, ও সোজা কইছে ওই যে অন্যায় পথে সে নাই ভাই, এটা বলছে ভাই। বিশ্বাস করেন ভাই, ভাই বিশ্বাস করেন। ইমনের পেছনে কারা কারা শত্রু আছিল? ইমনের পিছনে ভাই 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 করতেছি ভাই, ওই বাচ্চু চেয়ারম্যানের আশেপাশে আরো কিছু লিডার মনে হয় আমার সেলায় ওই যে ইমনের উপর খেপা ছিল ভাই। তারা মনে করছিল মানে ইমন যদি রাজি না হয় তাকে লাভ বন্ধ হয়ে যাবো ভাই। এর বাইরে আমি কিছু জানি না ভাই, বিশ্বাস করেন। আমার খালি একটা কামি আসলে যে ইমনের রাজি করানো ভাই। একদম সত্যি কথা বল, নাহলে কিন্তু একদম জানে মানে ফেলাবো তোরে। ভাই বিশ্বাস করেন, আমি কিচ্ছু জানি না, আমি এর বাইরে কিছু জানি না ভাই। আমি খালি ভুল মানুষের লোক মিশছিলাম ভাই। ছেড়ে দে। কি কইতেছেন? ওরে এমনি করে ছাড়ি দেবো? চোখ বান্ধা অবস্থায় দূরে গিয়া ফালাই দিয়ে আর ওরে ঠিক মতো কয়ে দিস যে আমরা ওর উপর নজরে রাখছি। যদি নেক্সট টাইম ও আর কোনো উল্টা পাল্টা কিছু করে একদম ডাইরেক্ট হিসাব কিছু করব না ভাই। অরস্তম, আমি সব বুঝতেছি। শোন, আগে খবর জোগাড় কর, হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, ঠিক আছে? এ বিষয়ে পরে কথা বলবো, আমি রাখলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
চেয়ারম্যান সাহেব একটা কথা ছিল। কি হয়েছে কন্ত? গ্রামে কি সব উল্টাপাল্টা কথা চলতেছে, শুনেন নাই? কি শুনবো? আরে ওই যে আমাকে মারুফ বাবাজি আর ওই যে আজমল চেয়ারম্যান মাইয়াটা আছে না, এটা নিয়ে কি যেন একটা। শুনছি তো। আচ্ছা কাশিম আলী, আপনি কন্ত এখন আমি কি করব? বাপ হিসেবে তো আমার রাইগে যাওয়াই উচিত, কইসে দুটো ধমক দেওয়া উচিত, তাই না? কিন্তু আবার হিসাব করে দেখলে যদি সত্য হয় তাহলে তো আমার খুশি হয়ে যাওয়া উচিত। জি চেয়ারম্যান সাহেব, বিষয়টা খুবই জটিল। প্রেম ভালোবাসা এইটা তো আলাদা কথা, কিন্তু এই দুইটা পরিবারের মান সম্মানের ব্যাপারটাও কিন্তু আলাদা। মান সম্মান, এই গ্রামে মান সম্মানটা হইলো সবচেয়ে বড় জিনিস, কিন্তু আপনি মানুষের মুখের কথা থামাইতে পারবেন? না না, আসলে আমার কথা তো এখানে না, আমার ভয় তো অন্য জায়গায় চেয়ারম্যান সাহেব। কোন জায়গায়? বিষয়টা যেহেতু গ্রামে জানাজানি হইতেছে, কোনো না কোনো সময় তো আজমল চেয়ারম্যানের কানেও যাইব। আর ওই আজমল চেয়ারম্যান খুব রাগী মানুষ, রাগের বশবর্তী হয়ে যদি উল্টাপাল্টা কিছু মানে মারুফ বাবাজের গায়ে হাত পাতে এরকম উল্টাপাল্টা কিছু করে বসে, আমি তো ওই ভয়ে আছি। আপনি এই কথা কইতেছেন? আপনার ভাবিও তো একই কথা কয়। আচ্ছা কন্ত, আমার পোলা যদি আজমলের মাইয়ারে ভালোই বাসে, সেটা তো দোষের হইতে পারে না, কারণ আজমলের মাইয়া তো আমার পোলারে ভালোবাসে। কিন্তু সেই ভালোবাসার কারণে যদি আমার পোলার গায়ে কেউ হাত দেয়, তাহলে সেই হাত কি বাচ্চু চেয়ারম্যান আস্ত রাখবো মনে করছেন? না না চেয়ারম্যান সাহেব, আমিও খারাপ কিছু চাই না, কিন্তু এই বিষয়টা নিয়ে সাবধানে থাকা ভালো। আচ্ছা সাবধান হইলাম। আর শোনেন, আপনি আজমল চেয়ারম্যান আর জুলাসের দিকে ভালো করে কড়া নজর রাখবেন। ওরা কোথায় যায় কি করে সব ইনফরমেশন কালেকশন করেন। এই খবরগুলা আমার খুব লাগবে। জি জি চেয়ারম্যান সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, এই ব্যাপারে আমি সতর্ক আছি, খেয়াল রাখবো। একটা প্রেমে যদি রাজনীতি ঢুকা পড়ে তাহলে খেলাটা অনেক বড় হয় কাসিম মিয়া। আমি চাই না আমার পোলা কারো খেলার গুটি হয়ে যাক। আপনি কি আরতির দিকে যাবেন? জি আরতি যাইতেছিলাম। চলেন। জি চল। আর শোনেন, আপনার যে কাজটা দিছি এটা সিরিয়াসলি দেখেন, ঠিক আছে? জি। কিরে জানা, তোরে তো খুব খুশি খুশি লাগতেছে, কখন আইলি? এই তোমার কিছুক্ষণ আগে আইছি। শুনো না, তোমার আমার একটা প্রশ্ন আছে। আমারে আবার কি প্রশ্ন করবি? আচ্ছা তুমি কি সাঁতার জানো? এটা কোনো কথা কইলি? আমি গ্রামের মাইয়া, সাঁতার জানুম না? আমরা ছোটবেলায় কি করতাম জানিস? খালে পুকুরে ডুব সাঁতার খেলতাম, কে কতক্ষণ ডুব দিয়া থাকতে পারে, কে আগে ওই পারে যাইতে পারে। তোকে মতো নাকি বাড়িতে পুকুর আছে, অত করে কইলাম সাঁতারটা শেখ, তোরা দুই বোন কেউ সাঁতার শিখলি না। আমাদের কথা বাদ দাও, মা তুমি কিন্তু খুব সাহসী আছিলা। হ, তোর মা কম আসিল না। তাই হঠাৎ সাঁতারের কথা? সত্যি কথা বলতেছি লাইলি, তোমার ছাড়া আমি থাকতে পারবো না, আমি বাঁচতে পারবো না মনে হয়। আমিও তোমার ছাড়া বাঁচব না, কিন্তু একটা কথা আছে। কি? আমার ভাই রুস্তম ও গঞ্জের এক মহাজনের লগে আমার বিয়া ঠিক করতেছে। তোমার আর মারুফের বিষয়টা এটা তোর গোপন থাকতেছে না? মানে
আমার মনে হয় কি চাচা হয়তো বিষয়টা জেনে ফেলছে।